বড় একজন আল্লাহর ওলি ছিলেন ইব্রাহিম বিন আদহাম। ইব্রাহিম বিন আদহাম মসজিদুল আকসায় নামাজ আদায় করতেছে। মসজিদুল আকসা ইব্রাহিম বিন আদহাম গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়ায়া গেছে, তাহাজ্জুদ নামাজ পড়তেছে, এমন সময় পিছন দিক থেকে একটা শব্দ আসে। ফেরেশতারা একজন আরেকজনের সাথে কথা বলতেছে। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে বলতেছে, এই যে লোকটা দাঁড়ায়া নামাজ আদায় করতেছে, এই লোকটাকে চিনো নাকি? এই লোকটা হলো ইব্রাহিম বিন আদহাম। অনেক বড় একজন আল্লাহওয়ালা, আল্লাহর খুব কাছের একজন মানুষ। কিন্তু এখন আমাদের প্রশ্ন হতে পারে, ফেরেশতার কথা তো আমরা শুনি না, তারা শুনলো কেমন? আমরা তো ডিজে গান শুনতে শুনতে, জেমসের গান আর মমতাজের গান শুনতে শুনতে কান বাজায় লাগে। এই জন্য ফেরেশতাদের আওয়াজ আমাদের কানে যায় না। তারাও মানুষ ছিল, আমরাও মানুষ। তারাও মানুষ ছিল, কিন্তু আমরাও মানুষ। তারা ফেরেশতাদের কথা শুনতো, আমরা শুনি না। তার কারণ কি? গান শুনতে শুনতে অন্তর সহ পয়সা গেছে। এইখানে তো আপনি ফেরেশতার কথা শুনলেন না, তো এই প্রশ্ন করার কোনো সুযোগ নাই। ইব্রাহিম বিন আদহাম নামাজের ভিতরে দাঁড়ায় শুনতে পেলেন ফেরেশতারা পিছনে সমালোচনা করতেছে, কথা বলতেছে। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে বলতেছে, যে লোকটা নামাজ পড়ে এই লোকটাকে চিনে নাকি? যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম, আল্লাহ তাআলার অনেক কাছের মানুষ। কিন্তু এই ইব্রাহিম বিন আদহামের গত 2-3 মাসের ইবাদত আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, আল্লাহ তাআলার কাছে যায় না। তার কারণ কি জানো নাকি? তো তার কারণ হলো এই ইব্রাহিম বিন আদহাম বিগত 2-3 মাস যত ইবাদত বন্দেগী গুলো করতেছে, সবগুলো ইবাদত গুলো আসমানের নিচে ঝুলে আছে, আল্লাহর আরশ পর্যন্ত যায় না। ফেরেশতা জিজ্ঞাসা করলো, কেন কেন? আর ফেরেশতা ওই ফেরেশতাকে ডাক দিয়া বলল, এই ইব্রাহিম বিন আদহাম কয়েক মাস আগে মক্কায় গিয়েছিল। মক্কায় যাওয়ার পর মক্কার বাজার থেকে 1 কেজি খেজুর কিনছে। তো 1 কেজি খেজুর কেনার পর ওখান থেকে 2টা খেজুর মুখে দিছে। তো আমরা কোনো জিনিস কেনার সময় দেখি না যেটা ভালো না মন্দ মুখে দিয়ে দেখি। আরে ভাই, অনেক মুসল্লি আছে বাজারে 10 টাকার বাদাম কিনতে দেয় 5 টাকা দেখায় লাগে। বেচারাটা বিপদে পড়ে কিছুই বলতে পারে না, কিন্তু তার ভিতরে ভিতরে কিন্তু ঠিকই কষ্ট লাগে। আপনি কিনবেন 10 টাকার বাদাম, 5 টাকার খাইয়ে ফেলাইলেন, ওর চালানি 500 টাকা। তো ইব্রাহিম বিন আদহাম যখন নাকি মক্কার বাজার থেকে খেজুর ক্রয় করতেছিল, 2টা খেজুর সে মুখে দিয়েছিল। এই যে 2টা খেজুর সে জুলমান 2টা খেজুর মুখে দিছে, এই জন্য সেদিন থেকে, সেই মুহূর্ত থেকে আল্লাহ তাআলা তার কোনো ইবাদত কবুল করে না। এই কথা যখন ইব্রাহিম বিন আদহাম শুনলেন, ইব্রাহিমের মনে পড়ে গেল, কত তো ঠিক, আমি তো কয়েক মাস আগে মক্কায় গেছিলাম, তো যাওয়ার পর তো আমি খেজুর কিনছি 1 কেজি। তো খেজুর কেনার সময় খেজুরটার স্বাদ কিরকম সেটা দেখার জন্য 2টা খেজুর আমি মুখে দিছি। তার মানে এই যে 2টা খেজুর আমি মুখে দিছি, জুলমান 2টা খেজুর আমি মুখে দিছি, এই খেজুরটা হলো বান্দার হক, তার হক ছিল। কিন্তু আমি অতিরিক্ত 2টা খেজুর মুখে দেওয়ার কারণে আল্লাহ তাআলার পছন্দ হয় নাই। এরপর থেকে আমি যত ইবাদত বন্দেগী করেছি, সবগুলো ইবাদত আসমানের নিচে ঝুলে আছে, আরশ পর্যন্ত পৌঁছায় না।